ভয়ঙ্কর জিনিসকে ভয় করো। ভয়ঙ্কর জিনিসকে মানুষ দেখে ভয় করে। যেমন হিংস্র প্রাণী বাঘ, বাঘকে মানুষ দেখে ভয় করে, কারণ বাঘ মানুষকে একবার যদি ধরে তাকে একবারে শেষ করে দেয়। কি দেয় না? দেয়। হিংস্র প্রাণী সাপ, সাপকে মানুষ ভয় করে। হিংস্র প্রাণী শিডল একবার যদি মানুষকে ধরে ওই মানুষকে একেবারে খেয়ে ফেলে শেষ করে দেয়। আরে বান্দা, আল্লাহ কি তাহলে ভয়ঙ্কর? আল্লাহ যে বললেন বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ কি ভয়ঙ্কর? এটা আপনাদের প্রশ্ন জাগে। কারণ দুনিয়ার সিস্টেম, সমাজে কয়, মানুষে কয়, এলাকায় বলে ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করো। সবাই কিন্তু ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করে। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করব, কেন ভয় করব? এটা প্রশ্ন। এর নবীর উম্মতের দল আল্লাহকে ভয় করার প্রশ্নের উত্তর হলো দুইটা। মুফাসসিরিন একরাম দুইটা ব্যাখ্যা করেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবের ভয়। আল্লাহর আযাবকে ভয় করার জন্য বলেছেন বান্দা আল্লাহর আযাব বড় কঠিন। কেমন আযাব কঠিন জানো? এর বান্দা, জাহান্নাম এমন একটা জায়গা বলে দুনিয়ার মানুষ কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে জাহান্নামের আয়াত তেলাওয়াত করেন। এর বান্দা, জাহান্নামের আযাব কি পরিমাণ ভয়ঙ্কর জানো? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের চাচা আবু তালেব, তিনি সবচাইতে জাহান্নামের মধ্যে ছোট আযাব তাকে দেওয়া হবে। আল্লাহ বলে বান্দা, এই আযাবটা কেমন জানো? এই আযাবটা এমন, তাকে এক জোড়া স্যান্ডেল পরানো হবে, জুতা পরিধান করানো হবে। এই জুতা যখন আবু তালেবকে পরানো হবে, আবু তালেব জুতা পরার সাথে সাথে শরীরের মাংসগুলো খসে খসে পড়ে যাবে। ভাতের মারের মতো মাথার মগজটা টকবক করতে থাকবে রে যুবক। এত পরিমাণ আযাব। ওই হাসরে মাঠটা কেমন যেন আযাব। হাসরে মাঠটা ভয়ে থরথর করে থাকবে। রে বান্দা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার রব ডাক দিয়া বলবে, এ দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কে আসো ক্ষমতাদার, দুনিয়ার বাদশা, আসো আসো আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে সকল ক্ষমতাদারকে ডাক দিয়া বলবেন, এ দুনিয়ার বাদশাহী করেছে, আসো আমার সামনে। দুনিয়ার ক্ষমতার পাগল, আজকে আমি রবের সামনে আসো। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাকবে। এর নবীর উম্মতের দল সবাই কিন্তু মাথা নিচুর দিকে তাকাইয়া থাকবে। আমার রবের সামনে কেউ মাথাটা উঁচু করে দাঁড়াবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ওই সময়ের মধ্যে কাহ্হারিয়াতের মেজাজে বিচার শুরু করবেন। আরে বান্দা, মানুষ ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করে, কিন্তু আমার আল্লাহ তো ডাক দিয়া বলে, আনার রহমান, আনার রহিম, আনাল গফফার।
এই তিনটা যে সিফাত যার মধ্যে থাকবে ওই ব্যক্তির মতো তো দয়াময় কেউ নাই। আনার রহমান, আমি হলাম রহমান। আনার রহিম, আল্লাহ হলেন দয়ালু। আনাল গফফার, আল্লাহ ডাক দিয়ে বলেন আমি হলাম ক্ষমাশীল, আমার মতো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। তাহলে দুনিয়ার সিস্টেম হলো যেই মানুষটা যেই জিনিসটা ভয়ঙ্কর ওই জিনিসকে মানুষ দেখে ভয় করে, অথচ আমার রব ডাক দিয়া বলেন আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তাহলে আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে ভয় করার প্রশ্নের উত্তর হলো আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবকে ভয় কর। আল্লাহর আযাবকে ভয় করার জন্য বলেছে রে যুবক, এজন্য আল্লাহকে ভয় করো। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সম্মান দুনিয়া আখিরাত উভয়ের মধ্যে আল্লাহ সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এরে নবীর উম্মতের দল, হে দুনিয়ার মুমিন, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। খাউফুন মানে ভয়, খশিয়াতুন মানেও ভয়। আল্লাহকে ভয় করার জন্য বলেছে। আরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করার মানে আল্লাহ কিন্তু রহমান, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ হলেন গফফার, আল্লাহর মতো ক্ষমা করনেওয়ালা দুনিয়ার জমিনে আর কেউ নাই, পৃথিবীর মধ্যে কেউ নাই। তারপরেও আল্লাহকে ভয় করব, এর ব্যাখ্যা এক নাম্বার হলো আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর কবরের আযাবকে ভয় কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। হে বান্দা, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার নিয়ম হলো বান্দা যে জিনিসটা ভয়ঙ্কর তাকে বান্দা ভয় করবা। এক নাম্বার, এ বান্দা আমরা দুনিয়ার মানুষ ভয় করি হিংস্র প্রাণী বাঘ, কারণ বাঘকে দেখে এমন কোনো ব্যক্তি নাই ভয় করে না। কেন বান্দা ভয় করে না? কারণ বাঘ এমন একটা প্রাণীর যুবক, যেই বাঘের থাওয়া যদি একবার কেউ খায়, বাঘ যাকে একবার থাবা দেয় বান্দা তার জীবনটাকে শেষ করে দেয়, একবার মৃত্যুবরণ করাইয়া দেয়। হিংস্র প্রাণী শিগল, শিগল এমন একটা হিংস্র প্রাণী, বলে জান্নাশের বলে আশঙ্কা, তাকে জান চলে যাওয়ার আশঙ্কা, এজন্য মানুষ শিডলকেও ভয় করে। সাপ এমন একটা ভয়ঙ্কর প্রাণী, যেই সাপ একবার দংশন করলে মানুষ মৃত্যুবরণ করে 100% গ্যারান্টি। এজন্য বান্দা আমরা ভয়ঙ্কর জিনিসকে ভয় করি, এটাই হলো দুনিয়ার সিস্টেম। এ বান্দা এটা সমাজে কয়, লোকেরা কয়, গ্রামের মানুষে কয়, সমাজে কয়, সবাই কয়, একসাথেই বলে ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করো। আমার রহমান কি তাহলে ভয়ঙ্কর? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে আনার রহমান, আনার রহিম, আনাল গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনার রহমান, আমি হলাম রহমান। আনার রহিম, আমি হলাম দয়ালু। আনাল গফফার, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তাহলে আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন রহমান। এই তিনটা সিফত যার মধ্যে থাকে সেই হলেন ক্ষমতাওয়ালা, সেই মাফ করনেওয়ালা। এর নবীর উম্মতের দল, আল্লাহকে কেন ভয় করব এটা প্রশ্ন আসে না নাই? হ্যাঁ আসে, এটা প্রশ্ন আসারই কথা। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা মুফাসসিরিন একরাম বলেন আল্লাহকে ভয় করার অর্থ হলো, হে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করব কারণ আল্লাহকে ভয় করার অর্থ হলো, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবের ভয়। কিসের ভয়? আল্লাহর আযাবকে ভয় করার জন্য বলেছেন ওই দিনকে ভয় করো, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের প্রতিপালক, কিয়ামতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিককে আল্লাহ ভয় করার জন্য বলেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর আযাবকে ভয় করো,
আল্লাহর আযাব কেমন জানো? আল্লাহর আযাব জাহান্নামের আযাব বড় কঠিন। কি পরিমাণ জাহান্নামের আযাব রে বাবা! ও মুসলিয়ান একরাম শুনে নেন, আল্লাহ কঠিন আযাব জাহান্নামের আযাব। বলে এখন বর্তমানে সূর্য 9,30,00,000 মাইল উপরে, এই উপর থেকে যখন সূর্য তাপ ছেড়ে দেয় রে বান্দা, চৈত মাসের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে ফ্যানের নিচে থেকেও শরীরটা ঘেমে যায়। হে বাবা, ওই প্রচন্ড গরমের মধ্যে 30 ঢালাই করা রাস্তার মধ্যে জুতা পায়ে দিয়ে হাঁটার মতো কোনো ক্ষমতা নাই। এর বান্দা কেমন ভয়, কেমন আযাব! আল্লাহর আযাব বড় কঠিন। পয়গম্বরের সাহাবী কি পরিমাণ কবরের আযাবের ভয় করতেন! বলে আবু বকর কান্না করতেন কবরের ভয়ে, ওসমান, আলী, ওমর এরকম ভাবে তারা কবরের টেনশন করে 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 ভয় করেছেন। এজন্য আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবকে ভয় করো। 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ হলেন ওই কিয়ামতের ময়দানের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক, যেই দিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন মা বাবা সন্তানকে চিনবে না, যুবক ভাই ভাইকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না। মোট কথা হলো নেতা এরকম ভাবে নেতা নেত্রীদেরকে চিনবে না, নেতারা তার কর্মীদেরকে চিনবে না, মেম্বার সাহেব তার এলাকার লোককে চিনবে না, চেয়ারম্যান সাহেব তার এলাকার লোককে চিনবে না, মন্ত্রী সাহেব তার কত বডিগার্ড, তার কত জনপ্রিয়তা, ওই দিন কেউ কাউকে চিনবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর জানো? ওই কিয়ামতের ময়দানে আমার রব ডাক দিয়া বলবে, এ দুনিয়ার ক্ষমতা দিয়ার, হে দুনিয়ার ক্ষমতাওয়ালা ক্ষমতাশীলেরা, আসো 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 আমার সামনে আসো। ওই দিন মন্ত্রীকে ডাক দিবে, এমপি সাহেবকে ডাক দিবে, এরে বান্দা চেয়ারম্যান সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তি মাত্র সবাইকে আল্লাহ ডাক দিবে, আসো আজকে আমার সামনে। কে আসো আমার সামনে আজকে দণ্ডায়মান হবা? কে আমার সামনে আজকে হাজির হবা? আসো। ওই দিন কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর সামনে দাঁড়াবে না, সবাই মাথাটা নিচে দিয়ে দিবে। রে যুবক, ও পদ্মার আড়ালের মা গো মা, ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবা, শুনো, ওই কিয়ামতের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেদিন আল্লাহর সামনে কেউ দাঁড়াবে না, কেউ মাথাটা উঁচু করে দাঁড়াবে না। আবার আল্লাহ কাহারিয়াতের মেজাজটা নিয়ে আল্লাহ বিচার শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহকে ভয় করার দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহর ওই কিয়ামতের ময়দানে কাহারিয়াতের মেজাজটাকে ভয় করো, কিয়ামতের কঠিন দিনটাকে ভয় করো। এর নবীর উম্মতের দল, আমি বলতেছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে এর বান্দা আল্লাহর জমিনে দুনিয়াতে আল্লাহ দামি বানাইয়া দেয়। হযরতে ওমর কে বা না চিনেন, কে বা নাম তার না শুনেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর, ওই সে ওমর, তাকে এরকম ভাবে কে সে ওমর বলে, ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তান কখনো যাতায়াত করতো না। ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন ডান পাশ দিয়ে, মিস্টার ইবলিস বাম পাশ দিয়ে আসতেছেন। মিস্টার ইবলিস যখন দেখতে পায় খলিফাতুল মুসলিমিন ওমর আসতেছে, মিস্টার ইবলিস আর সামনে আসে না, এত পরিমাণ ভয়। কারণ ওমর এমন একজন সাহাবী, জোরে বলেন ওমর নরম না গরম? ওমর হলেন একজন গরম সাহাবী, কঠোর সাহাবী। খলিফাতুল মুসলিমিন ওমর এত পরিমাণ কঠোর। ওই ওমর কেমন দামি হয়ে গেলেন আল্লাহর কাছে, কেমন আল্লাহর ভয় ওমরের মধ্যে ঢুকে গেল। এর নবীর উম্মতের দল,
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কঠোর একজন সাহাবী, বলে তার কথার আগে তার তলোয়ার চলে। এই খলিফাতুল মুসলিমিন ওমর ওয়াদ্দজাহানের শাসক, হে মুসল্লিয়ান আকরাম, আজকে আমাদের এলাকার মধ্যে মেম্বারের দিকে তাকাইয়া দেখেন, চেয়ারম্যানের সামনে তাকাইয়া দেখো, চেয়ারম্যানের সামনে সাধারণ মানুষ কথা বলতে পারে না। একজন মেম্বারের সামনে সাধারণ মানুষের কোনো দাম নাই। এমপি সাহেবের এত পরিমাণ দাম, বলে এমপি সাহেবের সাথে কথা বলার কোনো সুযোগ হয় না। অথচ ভোটের সময় কিন্তু এমপি সাহেব জনগণের সামনে, জোরে বলেন ঠিক কিনা। এই খলিফাতুল মুসলিমিন ওমর ওয়াদ্দজাহানের বাদশা, কি পরিমাণ ভয়! খলিফাতুল মুসলিমিন ওমর সারাদিন তার দেশটা পরিচালনা করার পর গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় না রে বাবা, কারণ একটাই তার ভয়, আমার রব আমাকে ছাড়বে না, হিসাব নিকাশ তার সাথে মুআমেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে যখন সবাই ঘুমাইয়া গেল, খলিফাতুল মুসলিমিন ওমর তার সাথী সঙ্গীকে নিয়া, তার সফর সঙ্গীকে নিয়া গভীর রাত্রে অন্ধকারের মধ্যে সারা আরবের মধ্যে রাস্তায় টহল দেয়, ঘুরায় চিপায় চাপায় রাস্তায় ঘুরতেছে। এরকম ভাবে পাহাড়ের সুড়ঙ্গ পথ রাস্তা দিয়ে ঘুরতেছে, কারণ তার মধ্যে একটা ভয়, ও ওমরের জামানায় তার দেশের মধ্যে যদি একটা প্রাণীও যদি না খেয়ে মরে, ওই দিন আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় হাজির হতে হবে, আল্লাহর কাছে জবাবদাহিতা করতে হবে। এই একটা মাত্র ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রে ঘুমাইতে দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তার সফর সঙ্গীকে নিয়ে এরকম ভাবে গভীর রাত্রে রাস্তায় হাঁটতেছে, হাঁটতে দেখা যায় একটা ঘরের মধ্যে টিভি করে কেমন যেন আলো জ্বলে আর কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহির থেকে আওয়াজ দেয়, মা ও কে আছো ঘরের মধ্যে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে আওয়াজ দেয়। ওই ঘরের মধ্যে একজন বয়স্ক মহিলা, একজন বৃদ্ধ মহিলা তার দুইটা সন্তানকে নিয়ে, সন্তানগুলো কান্না করতেছে, মহিলা আগুন তাপাইতেছে আগুন ধরাইয়া, কারণ ঘরের মধ্যে কয়েকদিন যাবত কানা নাই। কিন্তু যখন খলিফাতুল মুসলিমিন ওমর ওই ঘরের মধ্যে যখন আওয়াজ করছে, ও মুসল্লিয়ান আকরাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মা আড়ালের পা, একজন অদ্দজাহানের বাদশা কেমন তাকওয়া, কেমন আল্লাহ পাকের ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজ করলেন, মহিলা অপরিচিত মানুষের আওয়াজ শুনে ঘরের দরজা খুলে না। ওই সময়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর যখন মা বলে ডাক দিছে, ওই মহিলা বুঝতে পারলেন যেহেতু মা ডাকটা সম্বোধন করেছে, এখন খোলা যায়। মহিলা ঘরের দরজা যখন খুলে, খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের মধ্যে ঢুকে তার দুইটা সন্তান চোখ দিয়া বেয়ে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে, আর ক্ষুধার কারণে কান্না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, মা আপনার সন্তানগুলা কেন কান্না করে? ওই মহিলা ডাক দিয়া বলে, যুবক, আমার ঘরে কয়েকদিন যাবত কানা নাই, আমার সন্তান ক্ষুধার কারণে কান্না করতেছে, ক্ষুধার কারণে এত কান্না, আমি মায়ের কান্না তো সন্তানের কান্না সহ্য হয় না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, মা আপনার দেশের শাসক কি আপনি জানান নাই? আপনার নেতৃত্ব যারা দেয় এলাকায় তাদের কি জানান নাই? মহিলা ডাক দিয়া বলে, যুবক, আমার এলাকার শাসক হলেন অদ্দজাহানের শাসন
হলেন খলিফাতুল মুসলিমিন ওমর। এত পরিমাণ কঠোর, এত পরিমাণ রাগান্বিত, তার সামনে গিয়ে কিভাবে আমরা নালিশ করব, তার বিরুদ্ধে আমরা কিভাবে কথা বলবো, আমার সাহস হয় না। খলিফাতুল মুসলিমিন ওমর কেমন যেন মালিকের ভয়, আমার এলাকার মধ্যে কেমন যেন নাকে নাকে মানুষ মারা যাইতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ওইখান থেকে দৌড় দিয়া তার সিংহাসনের মধ্যে চলে গেল, বাইতুল মালে চলে গেল। বাইতুল মালের মধ্যে যখন যায় তার সফর সঙ্গী তিনিও সহ যখন বাইতুল মালের মধ্যে ঢুকে গেলেন, খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তায় একটা কাঁধের মধ্যে নিয়ে নিল। তার সফর সঙ্গী বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি হলেন জাহানের বাদশাহ, আপনি আমার সামনের আটার বস্তাটা নিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। এটা হতে পারে না রে ওমর, এটা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে আমার খেলাপতল খেলা, এরে আমার এরে আমার আমি, এরে আমার সফর সঙ্গী, শুনে নাও শুনে নাও, আজকে আমার এলাকার মধ্যে না খেয়ে মানুষ থাকবে, এটা হতে পারে না, হতে পারে না। এরে আমাকে একটু খেদমত করতে দাও, কারণ ওই কঠিন মুসিবতের সময় ওই মহিলা যদি আল্লাহর কাছে বলে আমি না খেয়ে থাকছি, আমার দেশের শাসক আমার এক বিন্দু পরিমাণ খোঁজ খবর নেয় না, আমি জাহান্নামের আসামি হয়ে যাব। এরে শুনো, আমাকেই নিতে দাও। খলিফাতুল মুসলিমিন ওমর নিজে এরকম ভাবে আটার বস্তা নিয়ে আনিয়া মহিলার বাড়িতে গিয়া বলে, ও মা, আপনাকে খাবার দিয়া দিলাম, আপনি এখন রুটি বানাইয়া খান। হাদিসের মধ্যে আসছে খলিফাতুল মুসলিমিন ওমর কেমন যেন নিজেই খামিরা বানাইয়া রুটি বানাইয়া এরকম গোস্ত রান্না করে তার সন্তানদেরকে খাওয়ায়, মহিলাকেও খাওয়ায়। খলিফাতুল মুসলিমিন ওমর তাদেরকে খাওয়ানোর পর এখন চলে যাবে যাবে অবস্থা, ওই মহিলা ডাক দিয়া বলে, এরে যুবক, কে তুমি? সেই যুবক কে তুমি? যুবক, আমার এই দেশের মধ্যে যদি খলিফাতুল মুসলিমিন ওমর না হয়ে যদি তুমি খেলাফতের দায়িত্ব পেতে, কতই না আমাদের জন্য ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। অথচ ওমরকে কথা বলতেছেন। মহিলা ডাক দিয়া বলেন, হে যুবক, যদি আমার এই দেশের মধ্যে যদি উমর খেলাফতের দায়িত্ব না পেয়ে যদি তুমি দায়িত্ব পাইতা, কতই না আমাদের জন্য ভালো হতো। এই কথাটা যখন বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন। ওই মহিলা ডাক দিয়া বলে, হে যুবক, আমি যে উমরের ব্যাপারে তোমার কাছে নালিশ করেছি, এই কথাটা তুমি উমরকে জানাইও না, খলিফাতুল মুসলিমিন উমরকে জানাইও না, তাহলে আমাদের কঠোর বিচার করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে চলে সিংহাসনের মধ্যে চলে গেল। পরের দিন তার প্রজাদেরকে ডাক দিয়া বলল, লোক সকলকে ডাক দিয়া বলল, এরে তোমরা কয়েকজন যাও, অমুক এলাকার মধ্যে একজন মহিলা তার দুইটা সন্তান নিয়ে তাকে যাও যাও যাও, তাকে তোমরা আমি আমার দরবারে আসতে বলো। ওই দুইজন সাহাবী চলে গেল, গিয়া মহিলাকে ডাক দিয়া বলে, হে মা, আপনাকে খলিফাতুল মুসলিমিন ওমর তার দরবারে যাইতে বলেছেন, আপনি একটু তার দরবারে যান। ওই মহিলার মধ্যে বড় ভয়, আমি যে গতকাল ওই যুবকের কাছে ওমরের নামে নালিশ করলাম, হয়তো বা ওই যুবক ওমরকে জানাইয়া দিয়েছে, আজকে মনে হয় আমাদের কঠিন বিচার হয়ে যাবে। মহিলা মনের মধ্যে বড় ভয়, এত পরিমাণ ভয়, কেমন যেন চোখ দিয়ে পানি পড়বে পড়বে অবস্থায়। কিন্তু যেহেতু একজন দেশের বাদশা বলেছে যেতেই তো হবে, না হয়তো প্রশাসন পাঠাইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মহিলা যাইতেছে, মনের মধ্যে বড় ভয়।
মহিলা যাইতে যাইতে যখন সিংহাসনের কাছে চলে গেছে, কেমন যেন ঝাপসা ঝাপসা দেখে। গতকাল রাত্রে যে যুবক আমার জন্য মাথায় বহন করে খাবার নিয়ে আসলো, আমাকে খামিরা বানাইয়া রুটি বানাইয়া খাওয়াইলো, ওই যুবক তোই মনে হইতেছে খলিফাতুল মুসলিমিন ওমর। কিন্তু মনের মধ্যে বড় ভয়, কারণ একজন দেশের প্রধান, তার নামে আমি নালিশ করলাম। আমার মধ্যে বড় ভয় লাগতেছে, মহিলা বড় ভয়ে ভীত অবস্থায় আছে। খলিফাতুল মুসলিমিন ওমর তাকাইয়া দেখে মহিলার মধ্যে কেমন যেন ভয় ভয় একটা অবস্থা দেখা যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও মা, লা খাউফুন আলাইহিম ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা খাউফুন, লা তাহজান ওয়ালা খাউফুন। ও মা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, আপনি কয়েকদিন যাবত খানার কষ্ট করেছেন মা, আমি ওমর আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই, এটা আমার ব্যর্থ। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও মা, আপনার কোনো ভয় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর তার নিজের মাথার পাগড়িটা খুলে এক মাথা তার গলার মধ্যে বান্ধিয়া আরেক মাথা ওই মহিলার কাছে দিয়া দেয়, আর ডাক দিয়া বলে, মা, আপনি পাগড়ির একটা মাথা ধরে 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 আপনি আমাকে সারা আরবের মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া মানুষের কাছে বিচার দেন। আমি ওমরের কারণে আপনি খানায় কষ্ট করেছেন, আমি ওমরের নামে আপনি নালিশ দিয়া দেন। তারপরে ও মা, আপনি বিন্দু পরিমাণ একবারও আমার রবের কাছে আমার নামে আল্লাহর কাছে নালিশ করিয়েন না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। এর এলাকার যুবক, ও পদ্মার আড়ালের মা, মাগো মা, ও বৃদ্ধ বাবা, ও বাজান, একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমাদের মধ্যে কোনো তাকওয়া নাই, তাকওয়া নাই। তাকওয়ার মেডিসিন যদি একবার লেগে যায়, বান্দা তোমার গলার মধ্যে ছুরি আসবে, তারপরে তুমি এরকম ভাবে গুনার সাথে জড়িত হইতে পারবা না। এরা যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যায়, আর গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করিও না। ওই কঠিন মুসিবত হাসরের ময়দান কিন্তু ভালো জায়গা না, ওই কবরের আযাব। একবার যদি যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, রে বাবা, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের পাজরে হাড় অপর পাশে ঢুকে যাবে, হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এরে বাবা, ওই জাহান্নামের চিৎকারের আওয়াজের কারণে কেমন যেন হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। ও বাবা, পায়ে হাত দিয়ে বলি, আর গুনাহ করিও না। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই আযাব বড় কঠিন। একবার যেই সাপ, জাহান্নামের সাপ যখন দর্শন করবে, এমন ভাবে নিচের দিকে যাইতে থাকবে, ওই কবরের মধ্যে, গুনাহগারের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ একবার যখন একটা সাপ দর্শন করবে, বলে 70,000 গজ নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এর যুবক, ওই কঠিন আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই, কারণ আমরা পিপিলিকার কামড় সহ্য করতে পারি না, একটা মশার কামড়ও সহ্য করতে পারি না। এরে বাবা, কাদামের ব্লেডের একটা পোষ সহ্য করতে পারি না। এজন্য বাবা, তাকওয়ার মেডিসিনটা অন্তরের মধ্যে লাগাও। আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হাগুনা, আত-তাকওয়া হাগুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, এটা দেখার জিনিস না। এরে বাবা, তাকওয়াটা অন্তরে ঢুকাও। যদি ঢুকাইতে পারো বান্দা, তুমি সবচাইতে আল্লাহর কাছে দামি হয়ে যাবা।